আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটা চেয়ার কভার তৈরি করে দেখাবো। সেজন্য এখানে 3টি গ্রানি স্কোয়ার নিয়েছি। এই গ্রানি স্কোয়ারগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে এই গ্রানি স্কোয়ারের ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এখন আমি চেয়ার কভার তৈরি করার জন্য এই গ্রানি স্কোয়ার 3টি একত্রে সংযুক্ত করব। সেজন্য আমি এখানে সামারিয়ান সাদা কালারের সুতা নিয়েছি। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নট তৈরি করার পরে এখানে আমি এই গ্রানি স্কোয়ারের এই যে কর্নারে সুতাটিকে জয়েন করে নিব। সুতাটি জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। তারপর আগে যেভাবে এখানে গ্রানি স্কোয়ার তৈরি করার সময় এই কর্নারটি তৈরি করেছি, একইভাবে আমি কর্নারটি তৈরি করে নিচ্ছি। এখানে মোট 3টি ডাবল কুশি করে নিলাম, 2টি চেন, তারপর আবারও 3টি ডাবল কুশি। তাহলে কর্নারটি তৈরি করা হয়ে যাবে। কর্নারটি তৈরি করে নিলাম। এখন আমি একটি চেন করে নেব। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একইভাবে আমি একটি চেনের গ্যাপগুলোতে 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি একটি চেন 3টি ডাবল কুশির সেট, একটি চেন 3টি ডাবল কুশির সেটগুলো করে নিয়েছি। এখন একটি চেন করে কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। আবারও একটি চেন করে এই একটি চেনের গ্যাপগুলোতে 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন আমি এখানে এই 3টি ডাবল কুশির সেট এবং একটি চেন করে এই ডিজাইনটি করে নিলাম। এখন একটি চেন করে নেব এবং এই যে কর্নারটিতে এখানে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এই যে গ্রানি স্কোয়ারটি আছে, এই গ্রানি স্কোয়ারটি আমি এর সাথে সংযুক্ত করব, সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই গ্রানি স্কোয়ারের যে কর্নারটি আছে এখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। এরপর একটি চেন করে নেব। একটি চেন করার পরে এই যে লুপটি আছে এই লুপটি বড় করে রাখলাম। তারপর এখানে যে একটি চেনের গ্যাপ আছে 3টি ডাবল কুশির পরে, তার মধ্য দিয়ে যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই লুপটি একটি চেনের গ্যাপ দিয়ে বের করে নিয়ে এখানে একটি চেন করে নিলাম। তাহলে দেখুন এখানে এভাবে আমি সংযুক্ত করব। তো এখন আমি এই দিকের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, 2টি, 3টি। তারপর একটি চেন করব, করে লুপটি বড় করে রাখব। রেখে পরের এই যে একটি
চেনের এই যে গ্যাপ আছে এখানকার, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপটি এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে বের করে আনব, তারপর চেন করে নেব। তারপর এই যে এই গ্রানি স্কোয়ারটির একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এরপর চেন করে নেব, করে লুপটি বড় করলাম। তারপর এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে এই লুপটি গ্যাপের মধ্য দিয়ে বের করে আনলাম এবং চেন করে নিলাম। তারপর আবারও পরের এই যে চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি চেন করে লুপটি বড় করে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপটি এদিক দিয়ে বের করে এনে একটি চেন করে নিব। তো এভাবে আমি দেখুন জয়েন করে নিলাম। আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। তারপর একটি চেন করে লুপটি বড় করে রেখে এই যে একটি চেনের গ্যাপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম। লুপটি এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে বের করে এখানে একটি চেন করে নিলাম। আবারও পরের চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3। তারপর চেন করে নিলাম এবং এই পাশে চেনের গ্যাপের মধ্য দিয়ে লুপটাকে বের করে চেন করে নিয়ে জয়েন করে নিলাম। এবার এই যে এখানে কর্নারের গ্যাপটি আছে এখানে 3টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে এই যে কর্নারটি আছে এখানে সাদা কালারের সুতোর 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে এই লুপটি বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি চেন করে জয়েন করে নিলাম। এখন এই কর্নারের মধ্যে আবারও 3টি ডাবল কুশি করে নেব, তাহলে এই কর্নারটি কমপ্লিট হয়ে যাবে। তারপর একটি চেন করে এখন এই যে 3টি করে ডাবল কুশি করে নেব। চেনের গ্যাপে গ্যাপে 3টি করে ডাবল কুশি করে নেব। এই যে দেখুন এখন এদিকের এই যে গ্যাপগুলোতে আমি 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি এই যে গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি করে নিয়েছি। এখন শেষে একটি চেন করে নিচ্ছি। চেন করে কর্নারের জায়গায় কর্নারটি করে নিচ্ছি। কর্নার তৈরি করার জন্য 3টি ডাবল কুশি, 2টি চেন, আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন কর্নারটি আমি করে নিয়েছি। এখন একটি চেন করে 3টি ডাবল কুশি করে নেব এই যে চেনের গ্যাপে। আবারও একটি চেন করে পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। এভাবে আমি এই সাইডে 3টি করে ডাবল কুশির সেটগুলো করে নিচ্ছি। এই যে দেখুন এই লম্বায় আমি এই সাদা কালারের সুতো দিয়ে এই কাজটি করে নেব। এই যে দেখুন এই সাইডে আমি ডাবল কুশি 3টি ডাবল কুশির সেট, একটি চেন, 3টি ডাবল কুশির সেট, একটি চেন করে নিয়েছি। এখন এই যে কর্নারে এখানে কাজ করব তার আগে একটি চেন করে এই কর্নারের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, শুধুমাত্র 3টি ডাবল কুশি। তারপর একটি চেন করে এখন এই যে এই গ্রানি স্কোয়ারটি জয়েন করে নেব। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এই গ্রানি স্কোয়ারের এখানে কর্নারের মধ্যে
হুকটাকে ঢুকিয়ে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে লুপটি বড় করলাম। আবারও এই যে এখানকার একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে এই লুপটাকে বের করে নিব এবং চেন করে জয়েন করে নিলাম। তো এভাবে এই যে এদিক দিয়ে এই দুটি জয়েন হয়ে যাবে। এখানে যেভাবে জয়েন করলাম ঠিক একইভাবে এখানেও জয়েন করে নেব। তো আমি এখন পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তিনটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে লুপটি বড় করে এই যে এই সাইডের গ্যাপের মধ্য দিয়ে এই লুপটি বের করে নিয়ে এসে চেন করে জয়েন করে নিলাম। আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। এখন একটি চেন করে লুপটি এই যে এদিকে একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে বের করে এনে একটি চেন করে জয়েন করে নিলাম। এই যে দেখুন, একই নিয়মে আমি এই কর্নার পর্যন্ত চলে যাব। এই যে দেখুন, এখানকার কর্নারে এসে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি চেন করে লুপটিকে বড় করে এই দিকের যে কর্নারটি আছে তার এই যে 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপটি আমি এদিক দিয়ে বের করে নিয়ে একটি চেন করে জয়েন করে নিলাম। এখন এই যে কর্নারের যে গ্যাপটি আছে সেখানে 3টি ডাবল কুশি করে নিচ্ছি, তাহলেই কর্নারটি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, এখন একটি চেন করে আমি এই যে 3টি ডাবল কুশির যে সেট তা আমি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি করে নিচ্ছি, তারপর একটি চেন, 3টি ডাবল কুশি, পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। এভাবে আমি এই কর্নার থেকে পর্যন্ত চলে আসছি। এখন দেখুন, আমি এই যে কর্নারে চলে এসেছি। তো একটি চেন করে কর্নারটি তৈরি করে নেব। যেহেতু আমি আর কোনো গ্রানিউল স্কয়ার জয়েন করব না, সেজন্য আমি কর্নারটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নেব, অর্থাৎ 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। তারপর একটি চেন করে পরের এই যে গ্যাপগুলোতে 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি এই যে গ্যাপে গ্যাপে 3টি করে ডাবল কুশি করে নিয়েছি, তারপর একটি চেন করে নিয়েছি এবং কর্নারের জায়গায় কর্নারটি করে নেব। 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। তারপরে একটি চেন করে এই যে এদিক দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। আমার এই সাইডের পুরো কাজটি বাকি আছে, তো আমি এই সাইডের কাজটি করে নিচ্ছি। এই যে মাঝখানের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডাবল কুশি করব, এর কোনো পরিবর্তন হবে না। একটি চেনের গ্যাপ নেব আর 3টি ডাবল কুশি করে নেব। এই পর্যন্ত আমি কাজ করে নিচ্ছি। তো আমি এখানে এই যে এই কাজটি করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপ নেব, নিয়ে এই যে কর্নারটি আছে এই কর্নারে এদিকে 3টি ডাবল কুশি করেছি আর এই একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আমি কর্নারের কাজটি করে নিচ্ছি, বাকি যে 3টি ডাবল কুশি আছে সেটি আমি করে নিলাম। এখন এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে ডাবল কুশিটি আছে তার উপরের এই যে ঘরটি দিয়ে
এই যে দেখুন ঘরটি দিয়ে হুকটাকে নিচ দিক দিয়ে বের করব এবং লুপটিকে টেনে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর একটি চেন করে নেব। একটি চেন করে এদিকের যে কর্নারের দেখুন 3টি ডাবল কুশি করেছি, আরও 3টি ডাবল কুশি করার বাকি আছে কর্নারটি কমপ্লিট করার জন্য, সেজন্য একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি। এই যে দেখুন দুই দিকের 2টি কর্নার তৈরি করা হয়ে গেছে। এখন একটি চেন করব আর এদিকের এই যে 3টি করে ডাবল কুশি করে নেব। আবারও আমি এখানে এসে কর্নার তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি দেখুন এই যে এই মাঝখানের কাজটি করে নিয়েছি। এখন আবারও আমি এই 2 সাইডের কর্নার আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি এই কর্নারটি কমপ্লিট করে দেখাচ্ছি একটি চেনের গ্যাপ নিয়ে। এখানে এই কর্নারে 3টি ডাবল কুশি করেছি, আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে নিলাম। একটি চেন করার পরে এই যে ডাবল কুশিটির উপরে এখানে যে ঘরটি আছে তার এই যে লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিচ দিক দিয়ে লুপটাকে টেনে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তাহলেই দেখা যাচ্ছে যে কর্নারটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটি চেন করে নিয়ে এই যে পাশের যে কর্নারটি আছে এই যে এই কর্নারটিতে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন এদিকের কর্নারটিও কমপ্লিট হয়ে গেছে। এখন একটি চেন করব আর এখানকার এই যে এই সাইডের কর্নারটি সহ আমি এই সাইডের কাজটি করে নেব। এখানে কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে 3টি ডাবল কুশি সেট, একটি চেন, 3টি ডাবল কুশির সেট গ্যাপে গ্যাপে করে নিয়ে কর্নারের জায়গায় কর্নার যেভাবে তৈরি করি ঠিক একইভাবে তৈরি করব। আবারও এদিকের কাজটি সেমভাবে করে নেব। করে আমি এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব সুতাটি। এখানে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখানে কর্নারের জায়গায় এই যে কর্নারটি তৈরি করেছি এবং সেমভাবে এই সাইডটি করে নিয়েছি। এই যে গ্যাপে গ্যাপে কাজগুলো করে নিয়েছি। এখন একটি চেন করে শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো এই যে দেখুন গ্রানি স্কোয়ারগুলো আমি জয়েন করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এই যে এখানে 2টি ডাবল কুশি আছে সেই 2টি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এরপরে এখানে আমি কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নেব। সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে আরও 2টি ডাবল কুশি করলে 3টি ডাবল কুশি হয়ে যাবে। 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশি। এখন আমি একটি চেন করব এবং এই একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেনের গ্যাপগুলোতে আমি 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। আমি এখানে এসে এই জায়গায় এসে দেখাচ্ছি কিভাবে 3টি ডাবল কুশি করে নেব এই জয়েনের জায়গাটায়। এখানে আমি এই যে লাইনটি করে নিয়েছি। এখন এই জয়েনের জায়গায় দেখিয়ে দিচ্ছি কিভাবে 3টি ডাবল কুশি করব। এখানে 2টি কর্নার আছে। তো এই যে একটি কর্নারের মাঝখানে এই দিকের কর্নারের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব গ্যাপের মধ্যে করে নিলাম। এখন এই জয়েনের জায়গাটায় দেখবেন উপরে 2টি লুপ আছে। সেই 2টি লুপের মধ্য দিয়েই যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব জয়েনের উপর।
তারপর এদিকের কর্নারের এই যে গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব, তাহলে এখানে 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে এই পরের একটি চেনের গ্যাপে আমি 3টি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি দেখুন জয়েনের জায়গাটায় 3টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও এই জায়গাটুক করে আমি এই জয়েনের জায়গাটায় যেভাবে ডাবল কুশি করতে হয় আবারও সেটি আমি দেখিয়ে দিচ্ছি। জয়েনের জায়গাটিতে আমি চলে এসেছি। এখন এই যে চেনের গ্যাপটাতে মাঝখানে একটি ডাবল কুশি করে নেব। আর এই যে জয়েনের এখানে দেখবেন উপরে 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। এই যে এখানে 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, নিয়ে একটি ডাবল কুশি করে নেব। এরপরে এদিকের কর্নারের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব, তাহলে 3টি ডাবল কুশির সেট হয়ে যাবে। আবারও আমি এদিকের যে কাজগুলো তা সব একই রকম আমি একইভাবে করে নিচ্ছি। এখানে চারদিকে 4টি কর্নার থাকবে, আর কোনো কর্নার থাকবে না। এই যে এখানে একটি কর্নার, 2টি কর্নার, 3টি, এখানে এসে 4টি কর্নার। তাছাড়া বাদবাকি সব কাজ একই রকম। 4টি কর্নারের জায়গায় 4টি কর্নার করে নিচ্ছি এবং বাকি জায়গাগুলোতে 3টি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ, 3টি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ করে আমি পুরো রাউন্ডটি করে যেখান থেকে কাজ শুরু করেছি এখানে চলে আসব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে লাস্টে এখানে একটি চেন করে নিয়েছি, একটি চেন করে 3টি চেনের যে ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে এই 2টি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এবং এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলাম। তারপর এই যে 3টি ডাবল কুশি আছে এই 3টি ডাবল কুশির মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে মোট 5টি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে পরের 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, 2টি, 3টি। আবারও এখানে একটি চেনের গ্যাপ নেব, তারপর 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নেব। একটি চেন নিয়ে পরের 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই পুরো সাইডটি করে নেব। এখন আমি চেয়ারের নিচের অংশটি করা শুরু করব। এটি হচ্ছে উপরের অংশ, এখন নিচের অংশটি করা শুরু করব। এদিকে এই গ্রানি স্কোয়ারের কাজটি শেষ, এখানে আর কোনো কাজ নেই। এখন চেয়ারের নিচের অংশটি আমি শুরু করছি, এখান থেকেই শুরু করছি। তো আমি এই পুরো জায়গাটি একই নিয়মে করে এখানে এসে এই সাইডে এসে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে রাউন্ডটি করে নিয়েছি, এখন একটি চেন করে নিয়েছি। তারপর এই যে এই কর্নারের এদিকে যে 3টি ডাবল কুশি আছে সেখানে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি করে নিলাম। তারপরে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলাম। মোট 5টি ডাবল কুশি এখানে তৈরি করা হয়ে গেল। 2 সাইডে 5টি করে ডাবল কুশি থাকবে আর মাঝখানে 3টি ডাবল কুশি, তারপরে একটি চেনের গ্যাপ, আবারও 3টি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ, এটিই থাকবে। এই ডিজাইনটি আমি পুরো নিচের অংশেই করে নেব। এখন 3টি চেন করে নিচ্ছি,
3টি চেন করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে 5টি ডাবল কুশি আছে, এখানে 5টি ডাবল কুশি রাখবো। তো একটি ডাবল কুশি হয়ে গেছে, এখন 2 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিচ্ছি। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি, এরপর 4 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি, তারপর 5 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি। তো সাইডের 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেছে। এখন একটি চেন করে এই যে 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেন, 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি। তো এভাবেই আমি এই দিকের রাউন্ডটি কমপ্লিট করে এই কর্নারে চলে আসছি। এখানে আমি এই রাউন্ডটি করে নিয়েছি। এখন শেষের দিকে একটি চেন করে নিয়েছি, এই 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি। এখন এই যে 3টি চেনের যে ডাবল কুশি, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন 3টি চেন করে নেব, তারপর ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবারও 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন করে পরের 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটি চেন করে 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি এই রাউন্ডটিও তৈরি করে নিচ্ছি। তো এই একই নিয়মে আমি যতদূর পর্যন্ত মানে চেয়ারের লম্বার অংশটা করব, ঠিক ততদূর পর্যন্ত আমি এই একই ডিজাইনেই করে নেব। তো আমি পুরো লম্বার অংশটি করে ফিরে আসছি। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে নিচের দিকে এই যে গ্রানি স্কোয়ার নিচ থেকে মোট 35টি রাউন্ড আমি এখানে করে নিয়েছি। আমি এই 35টি রাউন্ডের পরের রাউন্ডটি করে নেব। তো এখানে সেজন্য 3টি চেন করে নিলাম, 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি। এখন যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব। তারপর এই যে পরের 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি। এরপর এখানে একটি চেনের ওপর একটি ডাবল কুশি করে নেব। আবারও পরের 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র ডাবল কুশি করে নেব।
পুরো রাউন্ডটিতে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। এখানে এভাবে আমি শুধুমাত্র ডাবল কুশি দিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি এই যে দেখুন ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি পুরো রাউন্ডে। এখন লাস্টে এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখানে আমি এই যে দুইটি পার্ট করে নিয়েছি চেয়ার কভার বানানোর জন্য। একইভাবে দুইটি পার্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এই পার্ট দুইটিকে আমি জয়েন করে নেব। তো আমি একটির ওপর আরেকটি বসিয়ে নিচ্ছি, এভাবে বসিয়ে নিলাম। এই যে দেখুন একটির ওপর আরেকটি বসিয়ে নিলাম। এখন আমি এই কর্নার থেকে কাজ শুরু করব। সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এই যে এই কর্নারে এখানে আমি সুতাটিকে জয়েন করে নিচ্ছি এই যে ডাবল কুশির মধ্যে, আর এখানে যে সুতাটি কাটলাম তার ডাবল কুশির মধ্যে সুতাটি আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপরে এখানে তিনটি চেন করে নেব, 1 2 3, তিনটি চেন সমান একটি ডাবল কুশি আমি করে নিলাম। এরপরে এখানে এই একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। এই একটি ডাবল কুশির এই যে লম্বালম্বি গ্যাপের মধ্যে আমি দুইটি করে ডাবল কুশি করে নিচ্ছি। পরের যে এই যে ডাবল কুশির গ্যাপটি আছে তার মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি দুইটি। তারপরে যে এই যে ডাবল কুশির গ্যাপটি আছে, এই যে ডাবল কুশির গ্যাপ, এই ডাবল কুশির গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নেব। নিচের ডাবল কুশির সাথে সমান রাখতে হবে, সমান রেখে ওই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি করে ডাবল কুশির ওই লম্বালম্বি গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল কুশি করে নেব। তাহলে এভাবে আমি জয়েন করে নেব পুরো সাইডটি। আবারও পরের লম্বালম্বি এই যে ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে দুইটি পাটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। তারপর দুইটি করে ডাবল কুশি করে নেব, দুইটি করে ডাবল কুশি। সাথে সাথে এই সুতাগুলো হাইট করে নিচ্ছি আমি, দুইটি করে ডাবল কুশি করে নেব। পরের এই যে ডাবল কুশি গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি, একটি দুইটি। তো এভাবে আমি ডাবল কুশি দিয়ে সাইড দুইটি জয়েন করে নিচ্ছি। এখানে আমি দেখুন ডাবল কুশিগুলো করে নিয়েছি। এই যে একটি ডাবল কুশি যে লম্বালম্বি ভাবে গ্যাপ আছে তার মধ্যে দুইটি করে ডাবল কুশি। এই যে দেখুন এখানেও এই যে ডাবল কুশির গ্যাপ আছে, এখানেও আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরের এই যে ডাবল কুশির লম্বালম্বি গ্যাপটির মধ্যে এই যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। এরপর এই যে এখানে গ্যাপ আছে, অর্থাৎ এই কর্নারের যে গ্যাপটি আছে তার মধ্যে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এই যে তিনটি ডাবল কুশি, প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে এদিকে তিনটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি, আবারও তারপরে 2 নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকালাম, তারপরে 2 নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব, তারপরে একটি ডাবল কুশি করে নেব। তারপর এই যে পরের এই যে ডাবল কুশির ঘরে
তারপরের এই সাইডের এই যে ডাবল কুশি, নিচের যে ডাবল কুশিটি আছে সেই ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব এবং ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। এখন এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নেব। তারপর এই যে 3টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশি এই যে দুইটির মধ্যেই হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি, তারপর 2 নম্বর ডাবল কুশির এই যে উপরে 2 নম্বর ডাবল কুশি এবং নিচে 2 নম্বর ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও 3 নম্বর ডাবল কুশির ঘরে নিচের 3 নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি, তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি এই গ্রানিয়ার স্কয়ারের এই সাইডটি করে আমি কর্নারে চলে আসছি। এখন আমি এই যে ডাবল কুশিগুলো করে নিয়েছি এবং কর্নারে চলে এসেছি। এই যে উপরের দিকে যে কর্নার আছে এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি ডাবল কুশি করে নিলাম। তারপর ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে একইভাবে এই প্রথম ডাবল কুশি এবং নিচের এই যে দুইটি ডাবল কুশিতে ঢুকিয়ে একটি ডাবল কুশি, আবারও তার পরের ডাবল কুশির উপরের ডাবল কুশি এবং নিচের ডাবল কুশিতে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশি উপরেরটিতে এবং নিচেরটিতে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম। একইভাবে আমি এই পুরো সাইডটি করে নেব। এভাবে আমি শুধুমাত্র ডাবল কুশি দিয়ে জয়েন করে নিব। এভাবে আমি এই যে এই সাইডটি করে নেব এবং কর্নারে এসে 3টি ডাবল কুশি করে নেব। এই যে এখানে যেরকম কর্নারটি করে নিলাম ঠিক একইভাবে এই কর্নারে 3টি ডাবল কুশি করে জয়েন করে নেব। তারপর এই সাইডটি একইভাবে করে এই এদিকের সাইডটি যেভাবে 2টি করে ডাবল কুশি করে নিয়েছি এই লম্বালম্বি, ঠিক একইভাবে এই দিকের সাইডটিও আমি এই যে লম্বালম্বি যে সাইডটি আছে সেখানে 2টি করে ডাবল কুশি করব। একটি করে ডাবল কুশির এই যে 2টি পাটের যে ডাবল কুশির ঘর আছে সেখানে 2টি করে ডাবল কুশি করে আমি এই সাইডটি পুরো জয়েন করে একদম নিচে এই চলে আসব। এখানে তো আমি পুরো এই বাকি সাইডটি করে ফিরে আসছি। এখানে আমি এই যে ডাবল কুশিগুলো করে নিয়েছি, পুরো এই সাইডটি করে নিয়েছি। দেখুন এখন লাস্টের দিকে এই যে এই ডাবল কুশির যে গ্যাপটি আছে এখানে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তারপর এই কর্নারে একদম কানিতে যে হুকটিকে ঢুকিয়ে নিলাম। তারপর এদিকে এই যে নিচে যে 3টি চেনের যে ডাবল কুশি করেছি তার এই যে উপরে 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ একদম কর্নারে একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি নিচ দিক দিয়ে হাইট করে নিচ্ছি। হাইট করে নিলাম।
এখন আমি এদিক দিয়ে আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই কর্নার থেকে কাজ করা শুরু করব। তো আমি এই যে ডাবল কুশির গোড়ায় এখানে যে ঘরটি আছে সেখান থেকে কাজ করা শুরু করব। এই লাল কালারের সুতো দিয়ে কাজ করব, লাল কালারের সামারিয়ান সুতা। সেজন্য আমি শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটিকে এই যে এখানে এই ডাবল কুশি, শুরুতে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তার গোড়ায় আমি আবারও হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং এখানেই এই লাল সুতাটিকে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেওয়ার পরে এখানে আমি এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তার উপরে এই যে ঘর আছে, 3টি চেনের ডাবল কুশির পাশেই এই যে ঘর আছে, সেখানে হুকটিকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নিলাম। এই ডাবল কুশিটি করার পরে এই ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় এই যে 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলেই একটি পিকক ডিজাইন তৈরি করা হয়ে যাবে। তো ডাবল কুশির উপরে আমি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন আবারও ওই একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। তারপর এই ডাবল কুশিটির উপরেও আমি 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই 2টি লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলে পিকক ডিজাইন হয়ে যাবে। আবারও একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং এই ডাবল কুশিটির উপরেও পিকক ডিজাইন করে নিচ্ছি, 3টি চেনের একটি পিকক ডিজাইন। এরপর একই ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এই ডাবল কুশিটির ওপর আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না। এখন এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর আমি 3টি চেন করে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আবারও একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি। এই ডাবল কুশিটির উপরেও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। ওই একই ঘরের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং এই ডাবল কুশিটির ওপরেও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর ওই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিব, কিন্তু এই ডাবল কুশিটির ওপর আমি কোনো পিকক ডিজাইন করব না। অর্থাৎ আমি একটি গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। শুধুমাত্র এই 4টি ডাবল কুশির মধ্যে 3টি ডাবল কুশির ওপর পিকক ডিজাইন থাকবে। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি কোনো পিকক ডিজাইন তৈরি করব না। তারপর 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি। এরপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং 1 2 3 নম্বর ঘরে 1 নম্বর ডাবল কুশিটি করে এই 1 নম্বর ডাবল কুশির উপরে আমি পিকক ডিজাইন করে নিচ্ছি। এরপর একই ঘরে 2 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি, তার উপরে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এরপর একই ঘরে 3 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এবং 3 নম্বর ডাবল কুশির উপরেও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর একই গ্যাপের মধ্যে 4 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি, কিন্তু এর উপরে কোনো পিকক ডিজাইন করব না। তো এভাবে আমি ডিজাইনটি তুলে নেব। আবারও এখান থেকে 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব পিকক ডিজাইন সহ। আবারও একই ঘরে 2 নম্বর ডাবল কুশি করে নেব পিকক ডিজাইন সহ।
আবারও 3 নম্বর ডাবল কুশিটি করে নেব পিকক ডিজাইন সহ। তারপর 4 নম্বর ডাবল কুশিটি করব, কিন্তু এই 4 নম্বর ডাবল কুশির ওপর কোনো পিকক ডিজাইন করব না। এখন 1 2 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো একই নিয়মে আমি এই ডিজাইনটি এদিকের এই কর্নার পর্যন্ত তুলে নেব। এই লম্বা সাইড দিয়ে করে এখানে কর্নার পর্যন্ত চলে আসছি। এই কর্নার পর্যন্ত চলে এসে আমি পরের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে কর্নারের কাছে চলে এসেছি। আসলে কর্নারে তেমন কোনো জটিলতা নেই। এখানে আগে থেকে যে নিয়মে কাজ করে এসেছি ঠিক একই নিয়মে কর্নারেও কাজ করব। তো এই যে ফুলের ডিজাইনটি তৈরি করেছি, তারপরে 1 2 3 নম্বর এই ঘরটিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবার 1 2 3 এই 3 নম্বর ঘরে গিয়ে আবার ওই ডিজাইনটি তুলে নেব, অর্থাৎ ডাবল কুশি, ডাবল কুশির ওপর পিকক ডিজাইন। তো এদিক দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ডিজাইনটি তুলে নিচ্ছি। এই নিয়মের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি, আবার 3 নম্বর ঘরে গিয়ে এই ডাবল কুশি এবং পিকক ডিজাইনের যে ডিজাইনটি সেটিই হবে। তারপর 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি। এখানে আমি এই যে কর্নারটি দেখিয়ে দিচ্ছি। এখানে এই কর্নারের জায়গায় আমার একটি সিঙ্গেল কুশি হয়েছে। তো আমি এভাবেই বাকি যে সাইডটি আছে তা আমি করে নিচ্ছি একই নিয়মে, কোনো নিয়মের কোনো পরিবর্তন হবে না। এখানে আমি এই সাইডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এই কর্নারেও আমার একটি সিঙ্গেল কুশি হয়েছে, এই যে দেখুন। তো আমি এই সাইডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই কর্নারে আমি চলে এসেছি। এখানে এই যে ডাবল কুশিটির গোড়ায়, ডাবল কুশিটির এই যে গোড়াটি আছে, এখানে আমি হুকটিকে ঢুকিয়ে নেব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে নিলাম। এখন এই যে দুইটি মুখ আছে, এই যে চেয়ার কভারের যে দুইটি পার্ট, তার এই প্রথম যে অংশটি আছে, এই মুখটি উপরের অংশে আমি এই ডিজাইনটি করে নেব। এখানে যে লাল কালার সুতো দিয়ে যে ডিজাইনটি করলাম সেটি করে নেব। তো আমি এভাবে একটি পার্টকে ধরে নেব। এই যে দেখুন একটি পার্টকে আমি ধরে নিলাম। তারপর একইভাবে এখান থেকে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। 1 2 3 নম্বর ঘরে গিয়ে একইভাবে আমি এই 4টি ডাবল কুশি করে নিচ্ছি এবং 3টি ডাবল কুশির উপরে পিকক ডিজাইন তুলে নিচ্ছি। এই যে প্রথম ডাবল কুশির উপরে আমি পিকক ডিজাইন করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশির উপরে পিকক ডিজাইন করে নেব। এরপর 3 নম্বর ডাবল কুশির উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপর 4 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এবং এখানে কোনো পিকক ডিজাইন করব না। এরপরে আবার 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি, আবারও 1 2 3 নম্বর ঘরে গিয়ে একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি, পিকক ডিজাইন সহ ডাবল কুশি। একটি করে নিলাম। দুইটি, তিনটি। এখন এই যে 4 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। তারপর আবারও এখান থেকে 1 2 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি উপরের যে অংশটি আছে এই অংশে আমি এই ডিজাইনটি করে নিচ্ছি। তারপরে আবারও এখানে এসে আবারও আমি ওই দিক দিয়ে ঘুরে একইভাবে এই ডিজাইনটি তুলে নেব।
এখানে আমি এই যে উপরের অংশে এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এখানে শেষের দিকে আমার ঘর বেশি হয়েছে, 1 2 3 4, 4টি ঘর বেশি হয়েছে। তো এখানে আমি শুধুমাত্র এখানে 3টি ঘর বাদ দেব না। এই যে 1 2, 2 নম্বর ঘরে গিয়েই আমি এই ডাবল কুশি করে নিচ্ছি পিকক ডিজাইন সহ। এই ডিজাইনটি তুলে নিচ্ছি। কারণ এখানে আমার আসলে ঘর কম হয়েছে, আপনাদের হতেও পারে নাও হতে পারে, সেজন্য আমি এইটি মেকআপ করে নিচ্ছি। ঘর কম হওয়ার কারণে আমি এটি মেকআপ করে নিচ্ছি। এভাবে 2 নম্বর ঘরে গিয়ে এই ডিজাইনটি তুলে নিচ্ছি। 4টি ঘর বেশি হয়েছে, তার 2 নম্বর ঘরে গিয়ে আমি এই ডিজাইনটি তুলে নিলাম। এখন এখানে 2টি ঘর বেশি হয়েছে আর 3 নম্বর ঘরে তো সিঙ্গেল কুশি আছে। এই সিঙ্গেল কুশির ঘরে এখানে আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তাহলে দেখুন এটি মেকআপ হয়ে গেছে। এখন আমি এদিক দিয়ে ঘুরিয়ে নেব। আমি এই অংশটি করে নেব, নিচের অংশটির কাজ করে নেব। তো আমি এদিক দিয়ে ঘুরিয়ে নিলাম। এখন এই যে প্রথম যে এই যে ঘরটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এদিকে চলে আসার জন্যই আসলে আমি এই সিঙ্গেল কুশিটি করে নিলাম। তারপর 1 2 3, 3 নম্বর ঘরে আবারও আমি এই ফুলের ডিজাইনটি তৈরি করে নেব। এই যে এই ডিজাইনটি তুলে নেব। তারপর 1 2 3, 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি। আবারও আমি 1 2 3, 3 নম্বর ঘরে গিয়ে এই যে ডাবল কুশি 4টি করে নেব পিকক ডিজাইন সহ। 4 নম্বর ডাবল কুশির উপর কোনো পিকক ডিজাইন করব না, 3টি ডাবল কুশির উপরেই শুধুমাত্র পিকক ডিজাইন করে নেব। আবারও এই যে 1 2 3, 3 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এই অংশটিও করে নিচ্ছি, এই দিকের অংশটি করে নিচ্ছি। এখানে দেখুন এই লাল ফিতাটি আমি জয়েন করে নিয়েছি এক পাশ দিয়ে। এই যে নিচ থেকে দেখুন এই সাইড দিয়ে এভাবে আমি জয়েন করে নিয়েছি। এখন আমি অপর সাইডে একইভাবে এই ফিতাটি জয়েন করে দেখাচ্ছি। সেজন্য এই যে এই চেনের মাধ্যমে যে ফিতাটি আমি তৈরি করলাম তার মাথায় একটি সেফটি পিন লাগিয়ে নিলাম। তারপর এই যে মাঝখানের গ্রানি স্কোয়ারটি আছে এখানে আমি মাঝ বরাবর এই সেফটি পিনটাকে ঢুকিয়ে নেব মাঝ বরাবর একটি ঘরে। তারপর একবার উপর দিয়ে নিয়ে যাব, একবার নিচ দিয়ে, একবার উপর দিয়ে, একবার নিচ দিয়ে। এরপর এখানে আমি টেনে নিচ্ছি। এবং এই ফিতাটি কিছু অংশ এখানে ঝুলিয়ে রাখছি। এই যে দেখুন এখানে এই এদিকে যে ফুলটি করেছি এটি করার জন্য, এই গিটটি দেওয়ার জন্য আমি এই ফিতাটি একটু বাড়তি করে রাখলাম। এখানে এই ফিতাটি এখানে মোট 60 ইঞ্চি পরিমাণ আছে। তো আমি এখন এদিক দিয়ে চলে আসছি। এই যে নিচ দিক দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছি, নিচ দিক দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে
এখন এখান থেকে এই কর্নার থেকে 2টি ঘর বাদ দিয়ে আবার 2টি ঘরের উপর দিয়ে নিয়ে যাব। এখানে 2টি করে ঘর নিয়ে কাজ করব। এই যে দেখুন 1 2, তারপর আবার এই যে উপর দিয়ে নিচ দিয়ে 2টি করে ঘর। লাস্টের দিকে এখানে 1 2, এই 2টি ঘরে কোনো কাজ করব না। আমি এই যে এখানে বের করে নিলাম। এ পাশেও আমি 1 2, 2টি ঘরে কোনো কাজ করিনি। তো আমি এখান থেকে আমি ঢুকে নিলাম, শুধুমাত্র একটি ঘরে ঢুকে নিলাম। যেহেতু আমার 2টি ঘর এখানে হচ্ছে না, এখানে 2টি ঘর ছেড়ে দিতে হচ্ছে, তো আমি তাই এখানে এই একটি ঘরে শুধুমাত্র ঢুকে নিলাম। তারপর এই সাইড দিয়ে এখানে 3টি ডাবল কুশি তো আছেই, এখানে আর 2টি ঘর নেওয়ার কোনো স্কোপই নেই। এখানে যে 3টি করে ডাবল কুশি যে সেটটি আছে তার উপর দিয়ে একবার, নিচ দিয়ে একবার, এভাবে সেলাই করার মতো করে নিয়ে যাব। তো কর্নারে একদম চলে আসলাম। আমি এখন এই ফিতাটিকে টেনে নিচ্ছি। এখন আমি এই সাইড দিয়ে উপরের দিকে টেনে নেব। সেজন্য এই যে এইখান থেকে হাঁটি নিচ দিক দিয়ে নিলাম, তারপর 2টি উপর দিয়ে নিয়ে গেলাম, এখন 2টির নিচ দিয়ে, এই যে 2টির উপর দিয়ে আবার 2টির নিচ দিয়ে, যেভাবে সেলাই করি ঠিক সেভাবে নিয়ে যাচ্ছি। এখন এখানে দেখুন এই যে এই লাইনটাতে দিয়ে আমার যাইতে হবে, তাই এখানে একটি ঘরের উপর দিয়েই নিয়ে গেলাম। এভাবে আমি যেখান থেকে কাজ শুরু করেছি ঠিক সেখানেই চলে যাব। এখন আমি এই ফিতা 2টি সমান করে নেব। সমান করে নিতে এখন এই যে এদিকে বেশি আছে, তো আমি এদিকে একটু টেনে নেব, নিয়ে 2টি সমান করে নেব। এই 2টির মাথা সমান করে নেওয়ার জন্য যেদিকে আপনার টেনে টেনে সমান করা প্রয়োজন ঠিক সেদিকেই টেনে টেনে নিয়ে সমান করে নেবেন। এই যে সমান করে নিলাম। এখন আমি গিটটা বসিয়ে নিচ্ছি। দুইটি ফুলের গিট বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি গিটটি বসিয়ে নিয়েছি। আমার কুশি কাটার চেয়ার কভারটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।